বর্তমান সময়ে যারা ইউটিউবিং করে থাকেন, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো যদি অফ থাকে তাহলে কোনোভাবে আপনাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে না বা আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, অথবা দেখা যাচ্ছে অনেকদিন ধরে ইউটিউবিং করছেন কিন্তু কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, সেই সকল চ্যানেলের ভিতরে হয়তো বা এই সকল সেটিংস গুলো অফ রয়েছে। এই কারণে দেখা যায় যত ভালো ভিডিও আপলোড করুক না কেন, তার ভিডিওতে কোনো ভিউজ আসে না। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, প্রত্যেকে ওয়াইটি স্টুডিওর ভিতরে এই 4টা সেটিংস অবশ্যই আপনাদের অন থাকতে হবে। যদি অন করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের প্রথম যে ভিডিওগুলো রয়েছে, দেখা যায় আপনি 6 মাস আগে একটা ভিডিও আপলোড করে রেখেছেন, 1 বছর আগে ভিডিও আপলোড করেছেন, সেই সকল ভিডিওগুলো কখনোই কিন্তু অডিয়েন্স যে দেখবে না। সেই সকল ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই তোমাদের ফর ইউ যে সেটিংসটা রয়েছে সেটা অন করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাবে প্রথম যে ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অথবা পুরাতন ক্রিয়েটর হয়ে থাকেন, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই 4টা সেটিংস অন করতে হবে। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে এই সেটিংস এর ভিতরে যায়নি, আবার অনেকে রয়েছে ওয়াইটি স্টুডিও শুধুমাত্র ব্যবহার করে থাকে, কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, এগুলো দেখে তারা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু প্রতিদিন দেখা যায় তারা ওয়াইটি স্টুডিও 10 বার 15 বার ওপেন করে, কিন্তু কোনোভাবেই তারা এই সকল সেটিংস এর ভিতরে যায় না। এই কারণে দেখা যায় সেই সকল চ্যানেলগুলোতে কোনোভাবেই ভিউজ আসে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে অবশ্যই এই 4টা সেটিংস অন করতে হবে। অন করে দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলে 100% আপনারা ভিউজ বাড়াতে পারবেন, এমনকি আপনাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন, বা এক কথায় আমাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আমরা রেকমেন্ড করাতে পারবো। এজন্য প্রত্যেকে আমাদের ফোনে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব, এখান থেকে দেখে রাখো। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এই চ্যানেলে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ আসছে, 3 লাখের উপরে, 10,000 ঘন্টার উপর ওয়াচ টাইম আসছে, এবং প্রতি মাসে 1400+ কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের লোগো আইকন রয়েছে, এখান থেকে আমাদের এই লোগো আইকনের উপর ক্লিক করতে হবে। প্রত্যেকে এখান থেকে লোগো আইকনের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি নামের সাইডে, এই যে নামের সাইডে এখান থেকে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন রয়েছে, আমাদের এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে। প্রত্যেকে এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেবে। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমি একদম নিচের দিকে দেখতে পাচ্ছি হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করে দিব। প্রত্যেকে এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই চ্যানেলে ফর ইউ সেকশন কিন্তু অফ করে রেখেছি আমি আপনাদের দেখানোর জন্য, তারপরে এটা অফ করে রেখেছি, হোম ট্যাব সবগুলো কিন্তু অফ করে রেখেছি। যাদের চ্যানেলে এইরকম ভাবে এই হোম ট্যাব ফর ইউ সেকশন অফ রয়েছে, তাদের ভিডিওগুলো কিন্তু কোনোভাবেই ফর ইউতে যাবে না, বা ইউটিউব কিন্তু সেই সকল ভিডিওগুলো রেকমেন্ড করবে না। এজন্য যে কাজটা করবে, একদম উপরে দেখতে পাচ্ছি রয়েছে হোম ট্যাব, এর নিচে দেখতে পাচ্ছি রয়েছে শো ইওর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট শো কন্টেন্ট ফর ইওর অডিয়েন্স। মানে এটা যখন আমরা অন করে দিব, আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে শো করবে। দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও 1 মাস 2 মাস বা 6 মাস আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা কিন্তু পরবর্তীতে অডিয়েন্সের কাছে কিন্তু শো করবে, সেটা কিন্তু এখান থেকে বলছে। এই জন্য অবশ্যই আমাদের এটাকে অন করতে হবে। অন করার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফর ইউ সেকশন রয়েছে, যে ইউটিউব রেকমেন্ডেশন ইওর কন্টেন্ট, মানে অবশ্যই এটাকে অন রাখতে হবে যদি আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে রেকমেন্ড করতে চাই। তো ফার্স্ট এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে ফর ইউটাকে এখান থেকে অন করে দিব। প্রত্যেকে এখান থেকে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছি রয়েছে মোর সেটিংস, তোমরা সবাই দেখে রাখো। এখান থেকে মোর সেটিংস এর উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে মোর সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। আরেকটা বিষয় তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, একদম নিচে রয়েছে যে প্রোডাক্ট ফর ইওর স্টোরি। তো এটা মূলত বর্তমান সময় যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, প্রোডাক্ট অ্যাড করে রয়েছে, দেখা যায় ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনা যায়। এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়নি, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়েছে। তো সেক্ষেত্রে যখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি এটা অন করে রেখেছি, তখন কিন্তু অটোমেটিক আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তোমাদের এটা হয়তো দেখাবে না, জাস্ট তোমরা এখান থেকেই মোর সেটিংস এর অপশনটা রয়েছে, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফর ইউ সেটিংস বলে এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিডিও, তারপর হচ্ছে শর্ট, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং, এবং একদম নিচে দেখতে পাচ্ছি রয়েছে যে অল কন্টেন্ট রেকমেন্ডেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যত ভিডিও রয়েছে সকল ভিডিওগুলো রেকমেন্ড করার জন্য, নতুন নতুন মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই সেটিংসটাকে অন করতে হবে। এখন তোমরা যে কাজটা করবে, প্রথমে এখান থেকে তোমরা যদি ভিডিও আপলোড করে থাকো অবশ্যই ভিডিও দিবে, তুমি যদি শর্ট আপলোড করো অবশ্যই শর্ট দিবে। এখান থেকে তোমরা দুইটাকে এখান থেকে অন করে রাখবে। অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ডেশন, এটাকে তোমরা জাস্ট এখান থেকে এটার উপর ক্লিক করবে। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর যখন তোমরা ক্লিক করে দেবে, তোমাদের ভিডিওগুলো ফর ইউ সেকশনের মাধ্যমে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এর জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, ওয়াইটি স্টুডিওর ভিতরে এই সকল সেটিংস গুলো অফ রয়েছে, তারা এভাবে অন করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করবে। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এখান থেকে সেটিংস গুলো অন হয়ে যাবে।
যখন তোমরা এই সেটিংস গুলো অন করে দিতে পারবে তখন 100% তোমাদের ভিডিওগুলোতে দুইভাবে 100% তোমাদের ইউটিউব চ্যানেল ভিউজ আনতে পারবে। এক হচ্ছে ফর ইউ সেকশনের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে রেকমেন্ডেশনের মাধ্যমে। মানে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেকমেন্ডেশন কিভাবে কাজ করে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট আমার ওয়াইটি স্টুডিওকে ওপেন করছি। ওপেন করার পর আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে ওপেন করে নিব। জাস্ট এই কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে এই কন্টেন্টের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ইউটিউব রেকমেন্ডেশন। ভালো করে দেখে রাখেন, আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিউজ হয়ে দেখাচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন, দেখতে পাচ্ছেন 2700 ভিউজ হয়েছে। এখন যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব রেকমেন্ডেশন অফ থাকে তাহলে তো তোমরা কোনোভাবে এখান থেকে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আনতে পারবে না বা এখান থেকে ভিউজ আসবে না। দেখুন এই চ্যানেলে সব থেকে বেশি কিন্তু ভিউজ হয়ে থাকে ইউটিউব রেকমেন্ডেশন থেকে। এর জন্য বলছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, প্রথম ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই সেটিংস গুলো অন করে রাখবেন আর নিয়মিত ভিডিও আপলোড করবেন। দেখুন ইউটিউবে সফলতা পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত কন্টেন্ট আপলোড করা। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অথবা পুরাতন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে নতুন চ্যানেল ক্রিয়েট করেন, নতুন কন্টেন্ট নিয়ে কাজ করেন। একটা কন্টেন্টে দেখা যাচ্ছে আপনি 100-150 ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনার সফলতা আসছে না, আপনি নতুন কন্টেন্ট নিয়ে কাজ করেন। আপনি এরকম ভাবে ট্রাই করতে থাকেন, দেখেন 100% ইউটিউবে সফল হতে পারবেন। একদিন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে কোন কোন সেটিংস গুলো অন করলে আমাদের ভিডিওতে 100% আমরা ভিউজ আনতে পারবো। রকেটের গতিতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসবে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।